গরিবের প্রতিষ্ঠান খ্যাত আদ্দিন হাসপাতাল ঢাকা মগবাজার। ঢাকার আদ্দিন মগবাজার খুলে দেওয়ার কারণে আমি কুষ্টিয়া সদরের সংসদ সদস্য হিসাবে শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। প্রথমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি, পিএম এর সাথে কথা বলেছি। আদ্দিন কুষ্টিয়া শুধু আকিস গ্রুপের নয়, আদ্দিন আমি মনে করি আমাদের সকলের, এবং আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি আদ্দিন আমার হাসপাতাল। আদ্দিন আমার হাসপাতাল আমি দাবি করছি। কুষ্টিয়া সহ যতগুলো আদ্দিন আছে বাংলাদেশে আদ্দিন হাসপাতাল সব আমার এবং আমাদের হাসপাতাল। আপনারা সবাই দোয়া করবেন, আমরা একটু মোনাজাত করি আল্লাহর কাছে, এটা যেন চিরস্থায়ী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা আদায় করছি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের। বাংলাদেশের গরিবের প্রতিষ্ঠান খ্যাত আদ্দিন হাসপাতাল ঢাকা মগবাজার দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় 1.5 মাসের মতো। আমরা সারা বাংলাদেশ তো ঘুরি, আমরা দেখেছি গরিবের হাসপাতাল নামে খ্যাত ছিল এই হাসপাতালগুলো। শুধুমাত্র ঢাকা মগবাজার আদ্দিন নয়, কুষ্টিয়া আদ্দিন, যশোর আদ্দিন, খুলনা আদ্দিন, এরপরে ঢাকাতে আরও 2টা আছে। সব মিলে যতগুলো প্রতিষ্ঠান আকিস গ্রুপের আদ্দিন হাসপাতাল কেন্দ্রিক, আমি যেহেতু অনেক দিন ছিলাম সেখানে, তাদের মানবতার সেবায় আসলে মুখ্য উদ্দেশ্য। এর মালিক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন। উনি আমাদের কুষ্টিয়াতে পর্যন্ত হেলিকপ্টারে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা সেবা দিয়ে এরপরে আবার হেলিকপ্টার ঢাকাতে ফেরত যায়। আমাদের কুষ্টিয়াতে তো বহু হাসপাতাল আছে, অনেক নামি দামি বিশাল কোম্পানির মালিকও আছে, তারা তো এগুলো কিছু এখনো হাত দেয়নি। তার বাড়ি তো কুষ্টিয়া না, তার বাড়ি কোথায়? যশোর, খুলনা। সেখান থেকে এসে ওনার সেবার মন মানসিকতায় যে কাজগুলোই করেছে, আমরা অন্তত আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ঢাকার আদ্দিন মগবাজার খুলে দেওয়ার কারণে সারা দেশের বিশেষ করে গরিব মানুষদের ভেতরে একটা আনন্দের বন্যা অলরেডি বয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই সেবা কর্মকাণ্ডকে অব্যাহত রাখার তৌফিক তাদের দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটে গেছে, 6 জন নাবালক শিশুর মৃত্যু কারণে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং শোক সন্তস্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করছি। তাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল আদ্দিন থেকে, সেগুলো আশা করছি পূরণ করবেন আদ্দিন কর্তৃপক্ষ। এখন থেকে আবার পূর্বের ন্যায়, এমনকি তার চাইতে আরও পুরো উদ্যমে সেবা কার্যক্রম তারা চালু রাখবেন। আমি কুষ্টিয়া সদরের সংসদ সদস্য হিসাবে শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে প্রথমে, এবং সরকার এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি, পিএম এর সাথে কথা বলেছি যে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কোনো জায়গা নষ্ট হয়ে গেলে উচিত হচ্ছে সেই জায়গার চিকিৎসা করা, মেরামত করা। সেটা কেটে ফেলে দেওয়া সমাধান নয়। মাথা যদি ব্যথা করে মাথা কেটে ফেলে দেবেন আপনি, চিকিৎসা করান, তার সংস্কার করেন। তো সেই হিসাবে তারা সময় দিয়েছিল সরকার। আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে যেটা বুঝেছি, উনি বলছে আমরা সময় নিয়েছি, দেখতেছি ওনাদের কাজকর্ম যদি ভালো হয় আবার খুলে দেব। আলহামদুলিল্লাহ খুলে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি রোগীদের স্রোত চলছে মগবাজার আদ্দিন হাসপাতালে। আমাদের কুষ্টিয়া আদ্দিনের সহকারী ম্যানেজার আছে আজকে আমাদের সাথে, রাকিবুল ইসলাম ভাই, উনিও কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আদ্দিন হাসপাতাল কুষ্টিয়া। আজকে সারা দেশের সম্মিলিতভাবে আদ্দিন খুলে দেওয়ার জন্য যে মহা উৎসব দেখা যাচ্ছে, এটা আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। সাথে আমাদের কুষ্টিয়া সংসদ সদস্য আমাদের জন্য যে দোয়া করলো, যে শুকরিয়া আদায় করলো, আমরাও আশা করব যে আমরা যতদিন আছি সকল দল মত নির্বিশেষে সবাই আমাদের আদ্দিনে আসবেন, সেবা নেবেন, এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মানসম্মত সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ। প্রিয় দেশবাসী, সর্বশেষ কথা বলি, আদ্দিন কুষ্টিয়া শুধু আকিস গ্রুপের নয়, আদ্দিন আমি মনে করি আমাদের সকলের, এবং আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি আদ্দিন আমার হাসপাতাল। আদ্দিন আমার হাসপাতাল আমি দাবি করছি। কুষ্টিয়া সহ যতগুলো আদ্দিন আছে বাংলাদেশে আদ্দিন হাসপাতাল সব আমার এবং আমাদের হাসপাতাল। আপনারা সবাই দোয়া করবেন, উত্তর সমৃদ্ধি কামনা করছি, এবং এর
সম্মানিতা পরিচালক এখন যিনি আছেন ডক্টর মহিউদ্দিন সাহেবের সহধর্মিনী অধ্যাপক ডক্টর জামালুন্নেসা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। দোয়া করছি ম্যাডামের জন্য, আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। এবং আমরা অনেকগুলো মুসল্লি এখানে অলরেডি এক জায়গায় হয়েছি। আজকে কুষ্টিয়ার আমার বাসার নিচে আমার যে অফিস, এখানে আমরা একটু মোনাজাত করি আল্লাহর কাছে, এটা যেন চিরস্থায়ী হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি কোরআনে জানিয়েছো একজনের অপরাধ আরেকজনের উপরে যেন কেউ চাপিয়ে না দেয়, কারণ কেউ কারো বোঝা বহন করবে না। আদ্দিন হাসপাতালের একজনের অপরাধ আরেকজনের উপরে চাপিয়ে পুরো প্রতিষ্ঠানটা একটা শ্রেণী হটকারিতার মাধ্যমে বন্ধ করে রেখেছিল। তোমার বিশেষ রহমতে, বিশেষ দয়ায়, তাদের মনের পরিবর্তনের কারণে এটা আবার ওপেন হয়েছে। আমরা খুশি এবং শুকরিয়া জানাই তোমার দরবারে প্রথমে, এবং যারা এর সাথে সম্পৃক্ত সবাই যেন মানবতার জন্য কাজ করতে পারে। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশে যে কয়জন আছে তার ভেতরে ডক্টর শেখ মহিউদ্দিন, আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করো। আদ্দিন কুষ্টিয়া আদ্দিন হাসপাতাল সহ বাংলাদেশে যতগুলো আদ্দিন হাসপাতাল আছে, মগবাজার আদ্দিন, যশোর আদ্দিন, খুলনা আদ্দিন সহ যতগুলো আছে, যে যেখানে দায়িত্বে আছে, অল্প টাকার বেতনে তারা মানুষকে যেভাবে সেবা দেয়, এই সেবাতে আমি সহ বাংলাদেশের অন্তত গরিব শ্রেণীর মানুষেরা অত্যন্ত খুশি। এটা গরিবের হাসপাতাল, এটা আবহমান কাল পর্যন্ত তুমি এখানে সহ যতগুলো হাসপাতাল আছে, এটা বাস্তবতার নিরিখে এদেরকে জীবিত রাখো, এদের সেবার মান তুমি আরো বাড়িয়ে দাও, তোমার দয়া তাদের সাথে মেহেরবানি করে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলা, আমি সারাদিন আজকে বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের সেবায় লিপ্ত ছিলাম। আমি চাই আমার শরীরকে সুস্থ রেখে আমার উপরে যে দায়িত্ব আছে এটা যেন আমিও সঠিকভাবে কুষ্টিয়ার মানুষের জন্য দিতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।